তো বাস খারাপ না। এই পোস্তর পরিমাণটা যদি আমার বর দেখতো না বাবা। আমরা কিনে নিই যে ওকে বাঁধতে হবে কোনোদিন। এখানে এত ফেরিওলা যায় না, কথা বলা যায় না। এই গরমের মধ্যে আবার বলছিল যে পরোটা, আবার রুটি করে দিয়েছি, তাই হয় না আমার পরোটা। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার আগে ভেবেছি যে আজকের দিনটা একটু ঠাকুরের নাম ঠাম নিয়ে শুরু করব, কিন্তু না, প্রত্যেক দিন দিনটা শুরু হবে আমার বরের এই তুই ওখানে চলে যা, তুই সেখানে চলে যা, এই ডেলিভার দিয়েছি, এই কাজ করবে, ও নাইট ডিউটি করবে, ওর ডে ডিউটি করবে, এই সব নিয়ে বাবা সকালবেলা চোখ ধরা যাচ্ছে না। ঠিক আছে চলো, সকাল সকাল স্নান করে দিনটা শুরু করেছি। আর যেমনকে যেমন ঠাকুর নাম তো আমার কানে আছে না, আসে হচ্ছে আমার বরের নামও দিতে হবে। প্রত্যেক দিনের ঘটনা। আমি যখন করি তোমরা তখন রাম কীর্তন করো। আমি কি রাম কীর্তন করি? তোমরা তিনজন মিলে ওই চারজন মিলে ওই করো। কি করি? কাই 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 করতেই থাকো। বাবা খুব কানে লাগছে দেখি আজকাল। ঠিক আছে চলো, কয়েকটা জামা কাপড় মিলে, জানো তো কিছুদিন ধরে খালি মনে করি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। এই যে গাছের গোড়ায় গোড়ায়, সরো না, দেখাচ্ছি তো, গাছের গোড়ায় গোড়ায় যে তুলে নাও না, কালকে তুলবো, যে আগাছাগুলো হয়েছে পরিষ্কার করব। সকালবেলা মনে স্পিড নিয়ে ওঠার চেষ্টা করি, ঠিক আছে, ভাবি না তুলে ফেলবই, কিন্তু এরা কত লাল শাক হয়ে গেছে। আবার কিছুদিন আগে যখন তুলছিলাম একজন কমেন্টস করে বলেছিল এদেরকে গোড়া থেকে তুলো না দিদি, আবার হবে, প্রচুর দানা দেওয়া রয়েছে তো, তুলে নেওয়ার পর আবার হয়ে যায়। কিন্তু যখনই এই রোদের দিকে তাকাই না, সেই মনের স্পিডটা যেন কোথায় উড়ে যায়। গাছগুলোর পুষ্টি খেয়ে নেয় আগাছাগুলো, জানি। সারাদিন ঘরের মধ্যে আরামে এসির মধ্যে রয়েছে, তাও তোমাদের কষ্ট শেষ নেই। তো ছাদে একটা কুলার ফিট করে দাও, কুলারের হাওয়া খেতে খেতে আগাছাগুলো তুলবো। তুমি দেখাও না ছাদে একদিন বসে, এনে খাইয়ে দেবো। সত্যি কথা বলো তো, এই গরমের মধ্যে রোদের মধ্যে বসে বসে এই আগাছা ছেঁড়া যায়? ঠিক আছে, কি বললে তুমি? কিছু না। হ্যাঁ কিছু না। ঠিক আছে, আগাছাগুলো ছেঁড়া যায়, তবু তো আমি একবার ভেবেছি, আর এ তো ভাবেই না। তুই এর মধ্যে দিয়ে এখন যাবি না, শোকায়নি। আমরা নাকি কাই কিচি করি, আর এটা কি করছো? কি বলছিস? হ্যাঁ কি বলে দিল নিচ থেকে, কিছু শুনতেই পেলাম না। দুটো ছেলে একসাথে কথা বলছে। দশ মিনিটের মধ্যে শুকিয়ে যাবে, না হলে তুলে নিয়ে যেতে হবে সঙ্গে সঙ্গে 10 মিনিটের পরে, নাহলে রং উঠে পুরো সাদা হয়ে যাবে। কি বিচ্ছিরি দাগ হয়ে যাচ্ছে জামা কাপড়ের, যেই অংশটা দড়িতে থাকতে ওই অংশটা দিয়ে একটা সাদা মতন দাগ হয়ে যাচ্ছে। ওর বাবা মনে চান করতে ঢুকেছে, চিল্লাচ্ছে, ডাক ডাক পাপাকে চান করবে, ডাক, যা ওখানে গিয়ে ডাক পাপাকে, ডাক, হ্যাঁ ডাক ডাক ডাক, হ্যাঁ হ্যাঁ তুই ডাক পাপাকে, ডাক ডাক পাপাকে, হ্যাঁ ডাক 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 ডাক। চলো টিফিনে বানাবো হচ্ছে একটু আলুর তরকারি, আর একটু টমেটো সব কাটা রয়েছে, এই যে ফোড়ন, আহা বাবা রে, এবার আলু সব ওপরে পরোটা পরোটা করে নাচছে। ঠিক আছে, কিন্তু আমি বানাবো রুটি। কালকেই পরোটা খাইছি, তবু পরোটা খেয়ে হয় না, রোজ রোজ পরোটা খেলে হবে? বরটা যাবে আবার ডিউটি, রুটিই বানিয়ে দেবো। পাখায় বস না, এখানে কোনো গরম না। এই গরমের মধ্যে আবার বলছিল যে পরোটা, বাবা রুটি করে দিয়েছি তাই হয় না আবার পরোটা। ভালো লাগে এসব টিফিন করতে, কিন্তু করতেই কষ্ট, তাই না? একটা ভিডিও দেখলাম, একসঙ্গে এত বড় পাইপ নিয়ে 8টা রুটি একবারে বেরোতাম। শুনেছ? ভিডিও দেখে দেখে এই রুটিগুলো নিচ্ছে, একসঙ্গে একটা পাইপে 8টা রুটি লাগিয়ে করে দিল। ওরকমই রুটি হবে। কপালে ছুঁড়ে মারলে কপাল ফুটে যাবে। এক্ষুনি এই কাপটাও ভাঙতাম। চলো ফার্স্ট রাউন্ডের হলো, এবার হবে সেকেন্ড রাউন্ডের পালা।
আজকে ফ্রিজের মধ্যে যত সবজি সবজা আছে সব বের করে কুচিয়ে ফেলবো, কুচিয়ে একটা জগা খিচুড়ি তরকারি করে রাখবো। এবেলা খেলে খাবে, নাহলে ওবেলা খেলে খাবে। আগে দেখতে হবে কী কী সবজি সবজা আছে। চলো। হ্যাঁ, ইস, এই সব জাবর কাটা সবজি নিয়ে বসে পড়েছে আবার। বেগুনটা বেশ সুন্দর আছে, ভাজবো না কি বলতে কিন্তু? হ্যাঁ, তো তুমি কি করতে যাচ্ছিলে এটার? নিরামিষ তরকারিতে দিচ্ছিলাম। আমি গরু খাবার প্রত্যেক শনিবার খেতে পারবো না। কোন কুক্ষানে এই একটা দিন আসে শনিবার? কে লিখে দিয়ে গেছিল? কে কোন খাতা কলমে লেখা রয়েছে শনিবারটা নিরামিষের? খাতা কলমে লেখা নেই তো, তোর ঠাকুমা বেঁচে থাকাকালীন এই দিনটা নিরামিষ চলছে, আমি কি করে বন্ধ করে দিই বলতো? হাত দিয়ে, মন দিয়ে। না, আমি ওই একটা মানতে মানতে না আমিও মানা শুরু করেছি। ওই চিরাচরিত চলে আসছে সবার বাড়িতে, দেখি শনিবার মানে নিরামিষ। চিরাচরিত যেন বাঙালিদের বাড়িতে এই জিনিসটা হয়েই আছে। কেন হয়ে আছে, কী জন্য আসছে, কোনো কারণ নেই। শনিবার মঙ্গলবার অনেকের বাড়িতে বৃহস্পতিবারও নিরামিষ খায়, ওই নিরামিষ সেই হিসাবে। এবার মানা না মানাটা বড় কথা না, বড় কথা যে ওই যে একটা দেখে দেখে পুরো পুরো অভ্যস্ত। আর এটা না করলেও না নিজের যেন নিজের ভেতর ভেতর পাপ বোধে ভুগবো। যদি কোনোভাবে শনিবারটা আমিষ খেয়ে নি না, ভেতরে একটা পাপ বোধ কাজ করবে যে কি বড় পাপ করে ফেললাম। নিরামিষের মধ্যে কত কি পড়ে তোমার আইডিয়া আছে? শনিবার আমিষ খেয়ে নিলাম, না না, নিরামিষের মধ্যে কত কি পড়ে তোমার আইডিয়া আছে? কি পড়ে? মাশরুম পড়ে, পনির পড়ে। মাশরুম খায়, ওটা ভেঙে ছাতা রে। ওটা এডিবল মাশরুম আলাদা হয়। আর কি পড়ে? পনির পড়ে। পনির দিয়ে কত ভাত খাবি? পনির দিয়ে ভাত কেন খাবো? ফ্রাইড রাইস খাবো। রোজ ফ্রাইড রাইস হলে হয়ে গেল। এই গরমে ফ্রাইড রাইস খায়? একদমই খায় না, খেতেই নেই, নামই নিতে নেই। শনিবার মানে নিরামিষ একটা তরকারি হবে, ঢ্যাঁড়ালে ঝোল করে, ও খাওয়া কি সুপার। গরমে হালকা ফুলকা করে হবে। আজকে বাড়িতে যতগুলো পটল আছে সব পটলের চব্বু মিটিয়ে দেবো, ঠিক আছে? পটল যদি এমনি তরকারিতে হয় খুব সমস্যা হয় ওদের, কি ছেলেগুলো, না আমরা তো খেয়ে নিই, কিন্তু পটল যদি এভাবে পোস্ত করে দিই না, বেশটি করে পোস্ত দিয়ে খেয়ে নেবে। এই পোস্তর পরিমাণটা যদি আমার বর দেখতো না, বাবা ক্যাক করে উঠতো। হ্যাঁ হ্যাঁ, কমাও কমাও, অর্ধেক এই দিয়ে হয়ে যাবে। দুটো শুকনো লঙ্কা দিতে হবে, লঙ্কা আবার ফুরিয়ে গেছে। এখানে নিরামিষ তরকারিটা হচ্ছে, এখানে কয়েকটা পটল দেখি একটু শুকিয়ে মতন গেছে, সেটাকে আবার ভেজে ফেলছি আলু দিয়ে। শুকনো পটলগুলো আবার পোস্ততে ভালো লাগে না, এটাকে আবার আলু দিয়ে ভেজে ফেলছি। মানে বাড়িতে যে পটল আছে সব পটল কাণ্ড আজকেই শেষ করব। আবার কালকে রবিবার, কালকে নতুন বাজার হবে। চলো, পটল পোস্তের জন্য এখানে বাকিগুলো হয়ে গেছে, ঠিক আছে? এখানে তেল আর শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে। যে পটলগুলো একটু চিড়ে নিয়েছি, হ্যাঁ, নাহলে মশলা ঢুকবে না, তো একটু চিড়ে নিচ্ছি। চলো, পটলটা ভাজা হয়ে গেছে। এবার এই যে পোস্ত পেস্ট করে রেখেছি, আমাদের এখান দিয়ে এত ফেরিওয়ালা যায় না, কথা বলা যায় না। এখন মটকা কুলফি এসছে, দিয়ে দিলাম। হ্যাঁ, আর কিছু দেবো না, এর মধ্যেই হলুদ নুন সব কিছু দিয়ে রেখেছি। এবার শুধু নাড়িয়ে ছাড়িয়ে ভাজা ভাজা হওয়া, কষা কষা হওয়া পর্যন্ত। পোস্ত বেশি দেওয়ার চক্করে একটু বেশিই দিয়ে ফেলেছি, অনেকটা পোস্ত হয়ে গেছে। এখনও তো জল দিইনি বাটি ধুয়ে, জল দিলে তো আরও বেড়ে যাবে। সেই মানুষটা দেখে আমাকে খ্যাক করে উঠবে। অবশ্য ভালোই লাগে বেশি করে পোস্ত, সপ্তাহে একটা দুটো দিন খাওয়া তো। এমনিতে ওই মানুষটা অমনই করে, আবার এইদিকে টেস্ট না হলে আর এক কথা। হ্যাঁ, খাবারটা টেস্ট হয়নি। আরে বাবা, একটু এত জিনিস দিলে কি টেস্ট হয়? ভালোভাবে দেবো তবে না টেস্ট হবে। চলো, এটা ফুটুক। হ্যাঁ, ফুটলে নাবিয়ে দেখাচ্ছি কী কী রান্না হলো। কি মা, খেতে খেতে দেবে না? এটা কি নিয়ে বসেছো আবার? রান্না আমার হয়ে গেছে, শুধু তোর ভাই আসার অপেক্ষা করছি কম্পিউটার ক্লাস থেকে, তবেই তো বসে যাই। এটাকে জামাটাকে ছোট করছি,
ঝুল এত বড়, ঝুল পা অব্দি চলে যাচ্ছে, বুঝেছিস? কারণ আমি লম্বা মানুষ তো। হ্যাঁ বুঝেছিস তো, ওই জন্য ছোট করে দেবো কেটে। ততক্ষণ আসুক ছাড়াই, তারপর রান্নাবাড়ি দেখাচ্ছি কি করেছি না করেছি আর কি খাওয়া হবে না হবে, ঠিক আছে? আগে এটাকে করে নি। আর ও এখানে ঢুকে বসে কি করছে? ওর খাওয়া হয়ে গেছে, ও রেস্ট নিচ্ছে মায়ের কাছে। পাখাটা দে, পাখাটা অফ করেছিস কেন? ওটা অফ কর, এটা দে, আমার মাথার উপরটা দে, তুই গরমে বসে থাক। আরে আমাকে দে, আমি কাজ করে এসেছি রে। এসব কি কথা? আরে আমি কাজ করে এসেছি রে, এসব কি কথা মানে? আমি অনেক কাজ করেছি। হ্যাঁ, টিভি চালিয়ে ঘরে শুয়ে পড়েছিলে। শোয়াটা কত কমের যে জানো? ঘুমিয়ে থাকা হ্যাঁ, কতটা কষ্ট হয়। সব থেকে বেশি কষ্ট বাবা, ঘুমিয়ে থাকা। মুখের কথা, কোনো কাজ বাজ না করে চুপচাপ ঘরে পড়ে পড়ে ঘুমাচ্ছি, তো খাটনির কাজ। ছেলেগুলোকে বললাম খাবার নিচেই খেয়ে নেবো, আর ওপরে আনিস না, তাও ঠেয়ে ঠেয়ে উপরে নিয়ে এসে। এই যে বেগুন পটল আলু ভাজা হয়েছে, এখানে লাইটটা দেন আর একটু, পোস্তটার কালারটা ঠিক এরকম এসছে। এই যে পোস্ত হয়েছে, আর এখানে কি হয়েছে, এটা নিরামিষ তরকারি হয়েছে। ঠিক আছে, বরের জন্য অপেক্ষা আর করা যাবে না, 2:30 বেজে গেছে। 2:30 কোথায়, কটা বাজে? 2:20। চলে আয়, খেয়ে নে তোরা। জাস্ট খেয়ে দে একটু শোবো বলে চোখটা প্রায় বন্ধ করব যে হ্যাঁ একটু রেস্ট নিই। বরমশাই এলো, খেলো, খেয়ে বলছে চলো বেরোবে তো চলো। ছেলেরা গেল পড়তে কম্পিউটার ক্লাস, এই সায়েন্স ক্লাস, ঠিক আছে? ছেলেরা গেল পড়তে, ওদের এখন আসতে 1.5 ঘন্টা লাগবে। আর ওই 1.5 ঘন্টার মধ্যে আমরা একটু ঘুরে আসি। দেবাদেবী মিলে বিকালবেলা অনেক দিন পর বেরোচ্ছি, চলো একটুখানি ওর কাজ মেটাবে আর আমি একটু ঘুরে নেবো। আমার ঘোরা শান্ত এরকমই হয়, ওর কাজ মেটায় আর আমি ঘুরে নিই ওর সাথে। চলো হ্যাঁ, বেরিয়ে গিয়ে দেখি যে কোথায় নিয়ে যায়। এই এত দূর নিয়ে এসে শুধু জিলিপির জন্য? জায়গা আর বাজে জায়গা। চলো একটুখানি স্বামীনারায়ণ মন্দিরে এসেছি, কিছুক্ষণ বসবো, টাইম কাটাবো, চলে যাবো। তুমি আর বলো এই কোল্ড ড্রিঙ্কসটা কেন? এইটা কিনলাম, গলাটা ভেজাবো, গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খাবো, ভালো লাগবে। আইসক্রিম খেতে ইচ্ছা করছিল, আইসক্রিম পেলাম না, তাই জন্য ঠান্ডা একটা কিনলাম, কোল্ড ড্রিঙ্কস কিনলাম। তা আমি যে বাড়ি থেকে ঠান্ডা জলের বোতলটা আনলাম, তা আমাকে তো আগে থেকে বলবে, আমার বেকার 50 টাকা খরচ হলে 50 টাকাটা আমার খরচ হতো না? যা ফেরত দিয়েছো। সিল কাটা হয়ে গেছে, সিল কাটার আগে পেলেই আগে কেটে দিতে ব্যস্ত হয়ে যাও বাবা, তবে আর ফেরত দিতে হবে না। ঠিক আছে, এখানে একটু বসবো, কি হলো ঘোলা হয়ে যাচ্ছে, এখানে একটু বসবো, সময় কাটাবো, চলে যাব। মন্দিরের ভেতর যাবো না, অনেকবার এসেছি স্বামীনারায়ণ মন্দিরে, আর যেহেতু বাড়ির খুব কাছে প্রায়শই আসা হয়, একটু টাইম স্পেন্ড করবো, একটা গল্প করবো, ঘরে গল্প করার সময় পাই না, ঠিক আছে? গল্প করবো, করে নিয়ে চলে যাবো, বুঝেছো? আমি আমার ইচ্ছা পূরণ করতে চলে এসেছি। কি সেবারে বলে গেছিলাম না এখানে বসে বসে চপ খাবো? ও হ্যাঁ, এর আগের বার যখন এসেছিলো বলেছিল একটু চপ মুড়ি হলে ভালো হতো, আজকে চপ কিনে নিয়ে এসছে, এখানে বসে বসে চপ খাবে, বুঝেছো? এই সাবাস, আমার জন্য এনেছো? না, দাও একটু আমার মুখে ফেলো, অল্প করে ফেলো। আগে জিজ্ঞেস করা হয়েছিল। আগে জিজ্ঞেস করেছিলে, আগে তুমি বলেছিলে স্বামীনারায়ণ মন্দিরে ঢুকবো, দাও। তো বাস খারাপ না, বাবা খোসা দেখেছিল, আলুর খোসা দেখেন। এই আমাদের একটু হুম, চলো একদম রাতের খাবার নিয়ে চলে এসেছি, আর তার সাথে সন্ধ্যার চা, যদি এখন সন্ধ্যা নেই, বেজে গেছে 8টা। ঠিক আছে, সোমবারের মধ্যে একটা ও দিন বাবা রে, এই লোকটা না। এনেছি হচ্ছে যে গরম বোঁদে দেখালাম, রাজু ছবি। আর এখানে এনেছি হচ্ছে জিলিপি। সকালে যে নিরামিষ তরকারি করেছি, রাজু ছাত্রীর সাথে সবাই ওই পটল পোস্ত দিয়ে ভাত খেলি, চার নিরামিষ তরকারি আর নেয়নি। নিরামিষ তরকারিটা পুরো ধরাকে ধরা রয়েছে। একদম রাতের খাবার নিয়ে ঘরে ঢুকে পড়েছি। এখানে রুটি একদম কিনে নিয়ে এসেছি, আজকে আর রুটি বানাইনি, কারণ হচ্ছে শরীরে দিচ্ছে না। এখন চা খাবো, বিস্কিট খাবো,
খেয়ে নিয়ে শুধু নিরামিষ তরকারিটা গরম করে আনবো আর রুটি দিয়ে এইসব খেয়ে মিটিয়ে দেবো। আর ঘর থেকে না বেরোনো না কিছু, ঠিক আছে? চলো তবে এইসব খেয়ে নিয়ে আজকের দিনটা মিটিয়ে দিই। তোমাদের সাথে দেখা করবো হচ্ছে, আমার বর এই ফোনে পুটপুট পুটপুট করেই যাচ্ছে। দেখা করবো হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। ছোটোখাটোর মধ্যে দিনটা কাটানোর চেষ্টা করলাম। স্বামীনারায়ণ মন্দিরে অনেকবার গেছি, অনেকবার ঘুরেছি, আর অনেকবার তোমাদের সাথেও ভিডিও শেয়ার করছি। সেই না স্বামীনারায়ণ মন্দিরের ভেতরে গেলাম না। দ্বিতীয় কথা, আর একটা কথা হচ্ছে, তোমরা আমাকে অনেকে কমেন্টস করে বলেছো যে অরিওকে খাবারের সামনে থেকে দূরে রাখবে, অরিও লাল পড়ে যেতে পারে, চুল পড়বে। সেটা আমিও বুঝি, কিন্তু কি বলতো, ও না তো ক্যামেরাতে মনে হয় যেন ও একদম খাবারের সামনে রয়েছে। খাবারের একদম সামনে থাকে না যে ওর লাল পড়বে বা চুল পড়বে, কোনো অসুবিধা হবে, ঠিক আছে? তা সেই জন্য কি হয়, লাল বা চুলের এই সমস্যাটা থাকে না। আর কোনোদিনও আমাদের খাবারে মুখ দেয় না, সেই জন্য ওইটা না ওইভাবে ভাবিনি। আর অরিওকে বেঁধে রাখার কথা কি বলতো, অরিওকে বেঁধে রাখার কথা আমরা ভাবতেই পারি না, কারণ ওকে আমরা কোনোদিন বেঁধেই রাখিনি। ওর বেঁধে রাখার বেল্টই নেই। ওর যে গলার যে ওই চেনটা দেখো, ওই চেনটা শুধু ওই ঘুঙুর লাগানো থাকে বলে, সেই জন্য। তাহলে ওকে যে বাঁধবো সেই বেল্ট আমরা কিনিনি যে ওকে বাঁধতে হবে কোনোদিন, যার জন্য কি হয় ওই বাঁধার কথাটা ভাবি না। কিন্তু হ্যাঁ, তোমরা যেহেতু বলেছো সেই জন্য আজকে কিন্তু আমি আমার খাবারের সময় অরিওকে আমার সামনে রাখিনি। অরিও ওই কোণে বসে রয়েছে, ঠিক আছে? ওকে বললে কিন্তু ও শোনে, কিন্তু ওই যে ওকে আমরা অনেকটা প্রশ্রয় দিয়ে রেখেছি, ঠিক আছে? লাডলা লাডলা, ও হচ্ছে বাড়ির লাডলা। আর এই লাডলার কীর্তি এখন আমার বর জোড়া কাপ্পি দিচ্ছে। লাডলা আমাদের বাথরুম থেকে বেরিয়ে এমন পা মোছায় সব পা মোছা ছিঁড়ে দেয়, সে পা মোছা সেলাই করছে, ঠিক আছে? চলো হ্যাঁ, আগের দিনটা তবে চা, জিলিপি, রুটি, বোঁদে, নিরামিষ তরকারিতেই শেষ করি। তারপর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।